ফ্রিজে 3 টুকরো চিকেন পিস আছে, ব্যাস আর কিছু লাগবে না। সকাল সকাল বানিয়ে ফেলো মুখরোচক রেসিপি চিকেন স্যান্ডউইচ। হাই গাইজ, আমি কোজিকার উইটনেস। এটা আমার 30 ডেজ চ্যালেঞ্জে 15 নম্বর রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমেই 3 টুকরো চিকেন সলিড পিস হলে ভালো হয়। একটা কড়াইতে নিয়ে জল এবং কয়েক কুচি রসুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে। এমনভাবে সেদ্ধ করবে যেন জলটা মরে আসে। সেদ্ধ হতে হতে এইদিকে কিন্তু আমরা কয়েকটা সবজি কুচিয়ে নেব। তোমাদের বাড়িতে যে সবজি আছে তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে গাজর, পেঁয়াজ এবং ক্যাপসিকাম ছিল, আমি সেটাই ব্যবহার করেছি এবং আমি এতে কিছুটা চিজও অ্যাড করেছিলাম। এরপর একটা প্যানের মধ্যে মেয়োনিজ বানানোর জন্য দুটো ডিম ফ্রাই করে নেব। মেয়োনিজ কিনেও তোমরা ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি ভাবলাম বানিয়েই নিই। এবং ওর চিকেনের সেদ্ধর সময় যে রসুনগুলো দিয়েছিলাম সেই রসুন কুচিগুলো দিয়ে দেবো গোলমরিচ, নুন, চিনি, ডিম পোস্টটা, যে ডবল ডিমের পোস্টটা করেছিলাম সেইটা দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এরপরে অল্প একটুখানি সস অ্যাড করব, অল্প একটু ভিনিগার অ্যাড করব এবং অ্যাড করব একটুখানি সাদা তেল, খুবই অল্প পরিমাণ দিয়ে আরও ভালো করে ব্লেন্ড করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মেয়োনিজ হয়ে গেছে, দোকানের মেয়োনিজের মতো। ইতিমধ্যে কিন্তু আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, সেগুলো ভালো করে কুচকুচো করে ছাড়িয়ে নেবো। তোমরা চামচে সাহায্য করতে পারো, আমি হাত দিয়েই করছিলাম। এরপরে যে সবজি কুচানো ছিল তার মধ্যে চিকেন কুচিগুলো দিয়ে দেবো এবং দিয়ে দেবো মেয়োনিজটাকে দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেবো। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে যেন পুরোটার সাথে মিশে যায়। মাখানো হয়ে গেলে একটা একটা করে ব্রেড নেব। তোমরা ব্রেডের 4 সাইড কেটেও নিতে পারতে। আমার ক্ষেত্রে যেহেতু ব্রেডগুলো অনেক ছোট ছিল সেই জন্য আমি আর কাটিনি। 4টে সাইডে ভালো করে মেয়োনিজটাকে স্প্রেড করে দিয়ে এবং স্যালাডটাকে স্প্রেড করে দিয়ে ওপর থেকে আরেকটা করে ব্রেড দিয়ে ঢেকে দেবো। দিয়ে কড়াইতে একটুখানি বাটার গরম করব। বাটার গরম করে ব্রেডগুলো একে একে দেবো, দিয়ে এপিট ওপিট করে হালকা করে সেঁকে নেবো। খুব বেশি সেঁকার কোনো প্রয়োজন নেই, এপিট ওপিট করে হালকা করে সেঁকে নেবে। যদি কারোর কাছে টোস্টার থাকে তোমরা তাতেও সেঁকে নিতে পারো। আমার কাছে কড়াই ছিল তাই আমি বাটার দিয়ে কড়াই দিয়ে সেঁকে নিয়েছি। আর বাটারটা দেওয়ার ফলে টেস্টটা আরও ইনহ্যান্স হয়। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, আর বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ছবি আপলোড করো। আমি তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি আর ভেতরটা দেখাচ্ছি কতটা ভরপুর মশলা দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।